আমার প্রিয় পরমকে আঁকড়ে ধরার, তার হয়ে ওঠার, তাকে খুশি করে তোলা। আর এগুলো অল্প বিস্তর চর্চার মধ্যে আছে বলেই আজকে কিন্তু আমরা এখানে সম্মিলিত হয়েছি। তাকে ভালোবাসি বলে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। এই যে কনফারেন্সে উপস্থিত হচ্ছি, সৎসঙ্গ করছি, এই সমস্ত কিছু একটাই প্রয়াস, আমাদের প্রত্যেকের মধ্যে নিয়ত কিভাবে তাকে জাগ্রত করে রাখতে পারি। ছোটবেলায় বাবা মা যখন দীক্ষা নিয়েছিলেন তখন তো আমার দীক্ষা হয়নি। তখন দীক্ষার পরে বাবা মা সকাল সকালে প্রার্থনা করতেন, প্রার্থনা করতে করতে প্রার্থনার পর জানতেন বাড়িতে সত্যানুষ্ঠান বই পাঠায়। সত্যানুষ্ঠানের বাণীগুলো তখন কর্ণগোচর হতো। তখন কিন্তু এই বয়স ছিল না, এই উপলব্ধি করার বয়স ছিল না যে সত্যানুষ্ঠানের বাণীর অর্থগুলো নিজে অনুধাবন করা। তখন এই ছোটবেলায় একটা কথা শুনেছিলাম, ঠাকুরত্ব। এই ঠাকুরত্ব যখন থেকে আচার্যদের সঙ্গ করা শুরু করলাম, দেওঘরে থাকার সুযোগ হলো, বাবা আশীর্বাদ, মানে পরম প্রতিকার স্মৃতি দেওয়ার আশীর্বাদে এখানে দেওঘরে থাকার সুযোগ হলো। তারপরে এই আচার্যদের প্রতিনিয়ত এই কথাটা আমাদেরকে নাটবন্ধ বলে যাচ্ছেন ঠাকুরত্বের বিষয়। আমার জানি না এখনো আপনাদেরকে ঠিকঠাক ভাবে আমি নিজেই বুঝে উঠতে পেরেছি কিনা ঠাকুরত্বটাকে, কিন্তু তার সঙ্গ করলে, নিয়ত তাকে চর্চায় রাখলে, তাকে মনে প্রাণে সবসময় তাকে মাথার মধ্যে যদি ধারণ করতে পারে, তাহলে আমাদের জীবনে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম পরিবর্তন আসে। আমি গাড়ি চালাতে খুব ভালোবাসি। গাড়ি চালায় ছোটবেলায়, আজকে আমাকে যা দেখছেন তার চেয়ে আরো বদমেজাজি ছিলাম, রক্ত গরম ছিল, আচরণও সেরকম ছিল। যখনই গাড়ি চালায়, গাড়ি চালাতে চালাতে পাশে কোনো গাড়ি বা কোনো ব্যক্তির আচরণ যদি কোনো খারাপ হতো, তাহলে তার সঙ্গে তো বাদ বিধানটা রেগেই যেত। এমনকি এমন হতো যে দরকারে গাড়ির কাঁচ নামিয়ে তাকে গালাগালি দিয়ে ফেলত। আজকের দিনে যখন একা একা গাড়ি চালে, এরকম ঘটনার যখন সম্মুখীন হয়, তখন ওই গাড়িতে গলা পর্যন্ত উঠেই গেছে। তারপরে ভাবি, যদি আমার পাশে আসলে আচার্যদের থাকতেন, শ্রী শ্রী ঠাকুর থাকতেন, তাহলে কি আমি এটা বের করতে পারতাম? আমার আমার এই যে পরিবর্তনটা, আমি জানি না এটা ঠাকুরত্ব কিনা, কিন্তু এই যে তার সঙ্গ করলে, তাকে ভালোবাসলে মানুষ জীবনে যে সূক্ষ্ম সূক্ষ্ম পরিবর্তনগুলো প্রতিনিয়ত আসতে থাকে, এটাই আমার অনুভূতি, এটাই হয়তো ঠাকুরত্ব। আচার্যদের সবার প্রথমে প্রত্যেককে বারে বারে বলে চলেছেন, আমার ভেতরে ঠাকুরকে জাগাতে, ঠাকুরত্বকে জাগাতে। আমরা এই সত্যানুসরণের যদি একটা কথা ভাবি, যে সত্যানুসরণের বাণীতে আমরা পড়েছি যে সংকোচে দুঃখ আর প্রসারণের সুখ। আমরা জীবনে যত প্রসারিত হতে পারি, তত আমাদের বিস্তার হয় আমাদের মানুষের মধ্যে, আমরা তত মানুষের কাছে গ্রহণযোগ্য হই। আর জীবনে যখন সংকোচ আসে, তখনই কিন্তু আমাদের জীবনে দুঃখের কারণগুলো ঘটে যায়। এই যে দেখুন, আগে প্রচুর দীক্ষা হতো, আর এখন আস্তে আস্তে দীক্ষার সংখ্যা কমছে। তাহলে কি আমরা আগের চেয়ে সংকুচিত হয়ে যাচ্ছি না? এই আগের কনফারেন্সে পূজনীয় বিন্দিদাদা বলেছেন আমাদেরকে দীক্ষা দিতে হবে, দীক্ষা দিতে হবে। তার আগের কনফারেন্সেও তিনি বলেছেন দীক্ষা দিতে হবে। তাহলে আমাদের মধ্যে কি আত্মতুষ্টি শিখেছে? এই জিনিসটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আগে কি হতো, আমরা যাদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক,
বা যাদের সঙ্গে পরিচয় কিংবা নিজের পরিচয়টা ব্যবহার করে আমি ঠাকুরবাড়িতে দেওঘরে আছি, আমি এক জায়গায় ফোন করে বলে দিলাম, দাদা আমি অমুক দিনে দীক্ষা দিতে যাবো, একটু দীক্ষার ব্যবস্থা করে রাখবেন। বাবা এখানে নাটমণ্ডপে বসে আছেন, তাকে খুশি করতে হবে। তিনি বলেছেন প্রতি কারণে 100 দীক্ষা দিতে হবে, তাকে খুশি করার জন্য এই আমরাই কিন্তু প্রতি কারণে 100 দীক্ষা দিয়েছি। আর ওই যে মানুষগুলোকে বলে রেখেছিলাম, সেখানে গিয়ে ওই কারণে হয়তো 4 দিন কি 5 দিন ব্যবহার করে আমাদের সেই 100 দীক্ষা পূরণ করেছে। আমার নিজের জীবনের বাস্তব অনুভূতি থেকে আমি বলতে পারি, আমরা কিন্তু এখনো সেই 100 দীক্ষা দিতে পারি, কিন্তু তার জন্য আমাদেরকে সময়টা আরেকটু বেশি করে ব্যয় করতে হবে। 4-5 দিনের জায়গায় 40-50 দিন, 30 দিন, 25 দিন। আমরা যদি আচার্যদের বারবার আমাদেরকে বলে চলেছেন, আমাদের কিন্তু ওই একদিন সেই মঞ্চে দাঁড়াবো, সেজে গুজে দাঁড়াবো, এটা আমাদের জীবন হতে পারে না, এটা আমাদের ঠাকুরকে পরিবেশন করার বাস্তবিক নিয়ম হতে পারে না। আমি যেমন বাইরে, আমার বাড়ির ভেতরে যদি আমি নিজেকে সেরকম ভাবে না রাখতে পারি, সবার আগে আমার পরিবারে, আমার স্ত্রী সন্তানের আমার প্রতি অশ্রদ্ধা জন্মাবে। আর আমার পরিবার থেকে যদি আমার প্রতি অশ্রদ্ধা জন্মায়, আমার পরিবেশে আমার কোনো মূল্য থাকবে না। আপনারা এই ছোট অধমের কথা চিন্তা করে দেখবেন, আমরা যদি আচার্যদেরকে তৃপ্ত করতে চাই, সুখী করতে চাই, আমরা যদি চেষ্টা করি, আমরা প্রতি প্রত্যেকে কিন্তু দীক্ষার সংখ্যাটাকে বাড়াতে পারি। আমি একটা ছোট থেকে গল্প শুনেছিলাম। গল্পটা হচ্ছে যে একটা ছেলের ভীষণ প্রশ্ন, কিছু কিছু বাচ্চা থাকে না, ভীষণ কিউরিয়াস হয়, ভীষণ কিউরিয়াসিটি থাকে, তাদের সবসময় মনে মনে প্রশ্ন থাকে। এরকম একটা বাচ্চা, তার মনে সবসময় সে প্রশ্নের মধ্যেই থাকে। সে একদিন নিজের ঘরে শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছে। হঠাৎ ঘুম থেকে উঠে তার মনে প্রশ্ন জাগলো, আচ্ছা আমি এখানে শুয়ে আছি, আমার এই বাড়িটা ভেঙে পড়ছে না কেন? আমি তো শুয়ে আছি, বাড়িটা তো যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তারপরে সে চারিদিকে তাকিয়ে দেখলো যে এই বাড়িটা কিছু খুঁটি দিয়ে, দেওয়াল দিয়ে এই ছাদটায় দাঁড়িয়ে আছে, তাই সেটা ভেঙে পড়ছে। সে আশ্বস্ত হল, সেদিনের মতো শুলো। শুতে আবার তার ভোরবেলায় ঘুম ভেঙে গেছে। আচ্ছা, আকাশটা তো কড়াইয়ের মতো গোলাকার, তাহলে আকাশের খুঁটি কোথায়? সেটা কেন ভেঙে পড়ছে না? সে এবার দৌড়ালো, বাড়ির বাইরে থেকে দৌড়ালো, প্রতিটা গাছের নিচে যাচ্ছে, আর সে উপলব্ধি করছে, ভাবছে, তার মনের ভেতর এই ঘটনাটা অনুমান হচ্ছে যে তাহলে এই আকাশ যদি হঠাৎ করে ভেঙে পড়ে, তাহলে এই গাছগুলো হয়তো খুঁটির কাজ করবে। এরকম করে একটার পর একটা গাছ অতিক্রম করে যাচ্ছে, আর সে দেখছে। এরকম করে সন্ধ্যা অতিক্রান্ত প্রায় কাছাকাছি। তখন গ্রামের লোকজন তাকে জিজ্ঞেস করছে, কি? বলছে, খুব ঘোর বিপদ, কিন্তু আকাশ যে কোনো সময় ভেঙে পড়তে পারে, এই গাছের তলায় থাকো, না হলে কিন্তু তোমরা মারা পড়ে যাবে। খুঁটির নিচে যদি নিজেকে না রক্ষা করতে পারো, তাহলে কিন্তু তোমরা মারা পড়ে যাবে। এই করতে করতে সে সন্ধ্যার একদম প্রান্তে যখন একটা গাছের নিচে পৌঁছালো, সেখানে দেখলো একজন সন্ন্যাসী বসে ধ্যানস্থ অবস্থায় বসে আছেন। তখন তার মনে একটা আশ্বাস জাগলো, এই মানুষটাই আমাকে বলতে পারে আকাশের খুঁটিটা কোথায়। সে তখন তাকে বলছে যে, তুমিও কি আমার মতো এই গাছের তলায় বসে ধ্যান করছো, যাতে আকাশটা ভেঙে পড়লে তুমি বেঁচে যাও? বলছে, সন্ন্যাসী বলছে, আকাশ কেন ভেঙে পড়লো? বলছে, কেন, আকাশের তো কোনো খুঁটি নেই। তখন সন্ন্যাসী বলল, আকাশেরও খুঁটি আছে বলো, কিন্তু আজ তো সন্ধ্যা হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, তুমি ঘরে যাও, আশ্রমে গিয়ে আজকে রেস্ট নাও, তুমি তার সকালে এসো, আমি তোমাকে দেখাবো আকাশের খুঁটি আছে।
যথারীতি প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে সেই সন্ন্যাসীর কাছে গেছে। সন্ন্যাসী যাওয়া মাত্র তাকে একটা ভিক্ষার থলি করে দিয়েছে, একটা বড় ভিক্ষার থলি করে দিয়েছে, দিয়ে বলেছেন যে এই গ্রামের প্রতিটা বাড়িতে বাড়িতে যাবে আর ভিক্ষা করে সংগ্রহ করে নিয়ে আসবে। আমি দেখবো তুমি এই ব্যাগটাকে ভর্তি করতে পারো কিনা। কিন্তু যখনই যে ভিক্ষা দেবে তাদেরকে সন্ন্যাসী শিখিয়ে দিলেন চারটে গালি দিলেন, দেখি তোমাকে কতজন কি ভিক্ষা দেয়। ঠিক বললে যখনই ভিক্ষা দেবে প্রথমে বলবে গরু, তুমি একটা গরু। তারপরে বলবে তুমি একটা ছাগল। তারপরে তুমি বলবে তুমি একটা গাধা। তারপরে তুমি বলবে তুমি একটা শুয়োর। দেখি তোমাকে কতজন মানুষ ভিক্ষা দেয়। সে সকাল থেকে এরকম করে যাচ্ছে, কোনো কোনো বাড়িতে হয়তো ভিক্ষাটা দিয়েও ফেলেছে। যখনই বলছে তুমি একটা গরু, সে ব্যাগটা কেড়ে নিয়ে আবার ভিক্ষাটা ঢেলে নিয়েছে। এরকম করে একটার পর একটা বাড়ি অতিক্রান্ত হতে চলেছে, তার সাথে ভিক্ষার আর জুটছে না। সন্ধ্যা হব পায় এইরকম সময় একটা গ্রামের শেষ প্রান্তে বাড়ি থেকে সে উপস্থিত হয়েছে। সেখানে একটা বৃদ্ধা মা সেই বাড়িতে থাকেন। তাকে গিয়ে যখন বলেছে যে মা ভিক্ষা দাও, সে মা তার সাধ্য মতো ভিক্ষা নিয়ে এসছে। নিয়ে আসার পরে সেই মাকে যখন বলছে তুমি একটা গরু, তখন মা বলছেন বুঝেছি তুমি সেই সকাল থেকে ঘুরে বেড়াচ্ছ, তো তোমার এইটুকু ভিক্ষা দেখে তোমার আমার উপর রাগ হয়েছে, তুমি দাঁড়াও আমি আরেকটু নিয়ে আসি। আবার দ্বিতীয়বার যখন নিয়ে এসছেন তাকে আবার যথারীতি বলেছেন ছাগল। সে আবার ভিক্ষা নিয়েছেন, বুঝতে পেরেছি তোমার আরো বেশি প্রয়োজন, তুমি একটু দাঁড়াও আমি একটু নিয়ে আসি। এই করে তিনি চারবার করে ভিক্ষা দিচ্ছেন আর সে চারবার গালি দিচ্ছে। যখন গালি দিতে দিতে শেষে কিন্তু তার ভিক্ষা প্রাপ্তটা পূর্ণ হয়ে গেল, এই 4,000 ভিক্ষা। তারপরে তার সকপর শেষ, সন্ন্যাসীরা শিখিয়েছেন সেটা তো শেষ। তখন সেই মা তাকে আশ্বস্ত করে বলছে বাবা তোমার তো বাড়িতে গিয়ে খাবার বানাতে নিজের জন্য তৈরি করতেও সময় লাগবে, এনাও তুমি একটু জল আর বাতাসা খেয়ে যাও, গিয়ে আস্তে আস্তে বাড়ি যাও, সন্ধ্যা হয়ে যাচ্ছে, না হলে তুমি সন্ধ্যার সময় বিপদে পড়বে, সন্ধ্যার আগে তুমি তোমার কুটিরে ফিরে যাবে। সে ভিক্ষার চুরি নিয়ে এসে সন্ন্যাসীর কাছে এসে নিবেদন করছে। সন্ন্যাসীকে সে বলছে তার সমস্ত ঘটনাটা। তখন সন্ন্যাসী বলছে ওই যে মাকে দেখি, ওই মাটা হচ্ছে ওই গ্রামটার খুঁটি, আর ওই মাই ওই গ্রামটা করে রেখেছে। এইরকম প্রতিটা গ্রামে গ্রামে, নগরে নগরে, শহরে শহরে এরকম এক একটা খুঁটি আছে যারা এই জায়গাটাকে ধরে রেখেছেন। আমার নিজের উপলব্ধি, আমার আচার্যদের আমাদের প্রত্যেককে এরকম এক একটা খুঁটি হয়ে পড়েছে। তার আমাদের কাছে এইটাই প্রত্যাশা করেন। এই জন্যই বিবাদ, এই জন্যেই যে আমি নিজের জায়গায় খুঁটি হয়ে উঠবো, আর আমি যে যে জায়গাগুলো চিনি, যে যে জায়গাগুলো আমি পৌঁছাতে পারি, সেই জায়গাগুলোই আর একটা করে খুঁটি তৈরি করে দেবো। তাহলে আমাদের মাথায় কখনো আর ছাদ ভেঙে পড়বে। এই বিবিওয়াকে গল্প নিয়ে একটা যদি বলেছেন যে 12 মিনিটের শেষ করতে আমার সময় পাইছে। বিবিওয়াকে গল্প নিয়ে আমার নিজস্ব অভিজ্ঞতা একটা আছে। আমি এরকম গাড়ি চালিয়ে আসছি, আমি বেথুয়াডালিতে আমি থাকি, আমার নিজস্ব গাড়ি। বেথুয়াডালি থেকে রওনা হয়েছে, দুর্গাপুর আসবো, দুর্গাপুরে কিছু কাজ আছে, দুর্গাপুরের কাজ সেরে আমি দেওঘর আসবো। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তায় ঠিক বর্ধমান ঢোকার 11-12 কিলোমিটার আগে একটা মাকে খুব ব্যাকুলতার সহিত দেখছি, প্রত্যেকটা গাড়িতে হাত দেখাচ্ছে, সেটা বাইক হোক, টোটো হোক, যাই হোক, প্রত্যেকটা গাড়িতে খুব ব্যাকুলতার, বড় গাড়িকে বেশি দেখাচ্ছে, ব্যাকুলতার সহিত হাত দেখাচ্ছে। তা সেই মাকে দেখে আমার মনে কি পরিবর্তন হলো আমি জানি না।
সে মাকে দেখে আমি তার পাশে দাঁড়ালাম, দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা মা, আপনি কোথায় যাবেন, আপনি এত ব্যাকুল কেন? বললো যে দাদা, আমার একটু দেরি হয়ে গেছে, আমাকে বর্ধমান পৌঁছাতে হবে। আমি বললাম, মা, আমি আপনার যদি কোনো অসুবিধা না থাকে আমি বর্ধমানই যাব, আপনি আমার সঙ্গে যেতে পারেন। তো মা উঠেছেন গাড়িতে। তার একজন মহিলা যখন আমরা ঠাকুরকে নিয়ে চলি, তা আমার খুব স্বাভাবিকভাবে সেই মাটি কোন জায়গাটায় যাবেন স্পেসিফিক, সেই জায়গাটা আমার জানার ইচ্ছা হল যে আমি তাকে কতটা এগিয়ে দিতে পারি, সাহায্য করতে পারি। এটাও কিন্তু ওই তার সঙ্গ করার সূক্ষ্মতা। তা তাকে যখন জিজ্ঞেস করলাম, আপনি কোন জায়গাটায় যাবেন, বললো, দাদা আপনি এইখানটা নামিয়ে দিলেই হবে। তাই বললাম, ঠিক আছে। আমি এই কথাটা বলাতে সেই মাও যথারীতি উৎসাহিত হল। তিনি তখন আমাকে জিজ্ঞেস করছেন, আপনি কোথায় যাবেন? আমি বললাম, মা, আমি তো এখন দুর্গাপুর যাব, দুর্গাপুর থেকে আমি দেওঘর যাব। সঙ্গে সঙ্গে মায়ের মাথা উদ্ভাসিত, বলছি, জানেন, ও আপনি দেওঘরে যাবেন, আপনি দেওঘরে থাকেন? আমি বললাম, হ্যাঁ মা, জানেন ওখানে আমার গুরু বাবার বাড়ি। যখন এই কথাটা বললেন আমার তো এমনি মিলে গেল। আমি তখন বললাম, জয় গুরু। এরপর প্রথমেই তার বাড়ির সমস্ত খবর নিলাম, তার সুবিধা অসুবিধা সবকিছু খবর নিলাম। সেই মা সেই কথাটুকুর মধ্যে দৃঢ়তার সঙ্গে প্রকাশ করছে যে যেদিন থেকে আমি দীক্ষা নিয়েছি সেদিনের পর থেকে আমার দীক্ষার আগের জীবনটা যেরকম ছিল তার থেকে অনেক অনেক গুণে সুখে আছে। দীক্ষার আগে আমার বর মাতাল হয়ে বাড়িতে মদ খেয়ে পড়ে থাকতো, আমাকে লোকের বাড়িতে কাজ করতে হতো। এখন আমার বর ঠাকুরকে জীবনে গ্রহণ করার পর আমার বর এখন প্রতিদিন দৈনিক লেবারের কাজ করে, আর তিনি একটা মারুতি সুজুকি কোম্পানিতে যে সমস্ত কাজ, ওই চাকা বানানোর বা এইরকম সাহায্যের কাজ করে। তাই জন্য সে তাকে ওই কোম্পানির গ্যারেজে পৌঁছাতে হবে সেই সময়। এই সঙ্গে তখন আমি জিজ্ঞেস করলাম যে এখন বুকের সাহসে প্রথমেই তো ইষ্টভীতির কথা বলা যায় না। তখন আমি বললাম, মা, আপনার ইষ্টভীতি নাম ধ্যান নিয়মিত হয়তো? তখন সেই মা বললেন, না দাদা, এই কিছুদিন হলো না ইষ্টভীতিটা ডিসকন্টিনিউ হয়ে গেছে, মানে তার ভাষায় বলছে। তাই কোনো অসুবিধা নেই, আবার শুরু করতে পারি। এই কথাটুকু বলে তাকে আর কোনো কথা ব্যয় করলাম না। তারপরে জিজ্ঞেস করলাম, আপনার ঋত্বিক দাদা। অদ্ভুত ব্যাপার, সে মায়ের ঋত্বিকের নামটা পর্যন্ত মনে আছে। তিনি বললেন যে আমার ঋত্বিক দাদার নাম দেবাশিস মন্ডল। বাহ! সঙ্গে সঙ্গে আমার বুকুনিদার কথা মনে পড়ে গেল। আমি বললাম, আপনি কোনোদিন ঋত্বিক দাদার সঙ্গে কথা বলেছেন? বলছে, না দাদা, আমার দেওঘর যাওয়া হয়নি, ওনার মাধ্যমে দীক্ষা হয়েছিল, উনি যখন এই বর্ধমান মন্দিরে এসেছিলেন, কিন্তু তারপরে তার সঙ্গে কথা হয়নি। তা আমি তার সঙ্গে সঙ্গে সেখান থেকে ফোন লাগিয়ে বুকুনিদার সঙ্গে কথা বলে দিলাম, তার ফোন নাম্বারটা সংগ্রহ করলাম, তাকে সেদিনের মতো তার কর্মজগতে পৌঁছে দিয়ে চলে আসলাম, তাকে আর ব্যস্ত করলাম না। পরের দিন এখানে এসে পৌঁছে পরের দিন আমি তো তার টাইম স্প্যানটা জেনে গেছি যে সে কখন কাজে ব্যস্ত থাকে আর কখন বাড়িতে থাকে। সেই সময়টা রাতে আমি তাকে ফোন করে বললাম যে, মা, আমি কালকে, সে বলেছিল আপনি সাবধানে যাবেন। আমি তাকে বললাম, মা, আমি কালকে ভালোভাবে পৌঁছে গেছি, আমার কোনো অসুবিধা হয়নি, আপনার কোনো অসুবিধা হয়নি তো? এই করে তার সঙ্গে কথা বলে 2-3 দিনের মধ্যে কথা বলে তার ইষ্টভীতি শুরু হলো। সে নিজ হস্তে গিয়ে বর্ধমানে মন্দিরে গিয়ে ইষ্টভীতি আবার জমা দেওয়া শুরু করলো। সে এখন আরো বেশি আনন্দে আছে। তাহলে বিষয়টা হচ্ছে, ডিপি ওয়ার্কটা এমন কোনো কঠিন কাজ নয়, কিন্তু পরবর্তীকাল আমাদের জন্য সেই জায়গাটাকে তৈরি করেই রেখেছে। আমাদের চোখ কান একটু সজাগ থাকতে হবে, তাহলে দ্বিতীয়বারের বিষয়টা আমাদের কাছে কঠিন হবে। আপনারা সকলে ভালো থাকেন, মঙ্গলে থাকেন, আর আমাদের পরম পিতার চরণে প্রার্থনা জানাবেন আমার আচরণ, আমার কথা তার চরণকে যেন মন্দিত করেন পারে। আপনারা তাকে ভালোবাসেন বলে আমার মতো মানুষের কথা এতক্ষণ বসে বসে শুনছেন। আর এই যে মানুষটাকে দেখছেন, সেটা ওই আচার্যদেবের দয়া,
এইরকম একটা মরচে ধরা মানুষকে ঘষে 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 মেজে মেজে এইটুকু উপনীত করেছে আপনাদের সামনে দাঁড়িয়ে দাঁড় করানোর জন্য। শ্রী শ্রী ঠাকুর হচ্ছে বৈশিষ্ট্যশালী, আপুল্যমান, আদর্শ পুরুষ। আর সেই আদর্শের জীবন্ত প্রতীক হচ্ছেন আচার্য। তাকে যত আমরা স্মরণে মরণে রাখবো, আমার ঠাকুরের প্রতি অনুরাগ তত বৃদ্ধি হবে, আমার জীবনটা পরিবেশটাকে আমার তত ভালো করে তুলতে পারবো। জয় গুরু।